অপরদিকে টুথপেস্টে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। এই নিয়ে পুরো দেশ জুড়ে হয়েছে হানাহানি, মা বোনদের মধ্যে কানাকানি, আর সব জায়গায় হয়েছে জানাজানি। কি বাজে গন্ধ, এখন দেখুন আমারটা কি ভালো গন্ধ। তো দর্শক বিন্দুরা, আপনারা এখন বর্তমানে দেখছেন যমুনা টিভির আপন মারপেটের ভাই নমুনা টিভি, আর আমার নাম এমডি জামাল উদ্দিন, আর আমার পাশে আছে এমএক্স কামাল উদ্দিন। ব্রেকিং নিউজ, ট্রেন্ডিং এর কারণে বাদ পাচ্ছে না কন্টেন্ট ক্রিয়েটররা। অন্যদিকে ঢাকার হাজারীবাগে 13 বছরের এক মেয়ে ভাইরাল। অপরদিকে টুথপেস্টে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। এই নিয়ে পুরো দেশ জুড়ে হয়েছে হানাহানি, মা বোনদের মধ্যে কানাকানি, আর সব জায়গায় হয়েছে জানাজানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসি মূল সংবাদে। ট্রেন্ডিং এর কারণে বাংলাদেশে পড়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের বাতের অভাব, কিন্তু গোপন সূত্রে জানা গেছে এখনো নাকি তর্জ ফেলাল ভাই শিশুরা টাকা ইনকাম করছে, কারণ তারা সুরে সুরে মেলায় ছন্দ, তারা লোকটা কিছুটা মন্দ, আর তাদের শরীর থেকে বের হয় গন্ধ। অপরদিকে ফেসবুক, ইউটিউব, টিকটকে ভাইরাল 11 বছরের শাশুড়ি। ভাই এটা তো শাশুড়ি তো না, এটা কিশোরী হইব। ও টিক টিক কিশোরী কিশোরী, যদিও টিকটক থেকে তাদের প্রেমের কাহিনী শুরু হয়েছিল, কিন্তু এখন তার কোলে আছে 7 মাসের একটা টাউট বাবি। ভাই এটা তো টাউট ভাবি হইতো না, কিউট বেবি হইব। আরে সমস্যা নাই, এডিটের সময় কাটিয়ে দিব না। ভাই এটা লাইভ চলতেছে। তুই কম কথা কইবে। তো দর্শক বিন্দুরা, এবার আসি সবচেয়ে জটিল বিষয় নিয়ে, টুথপেস্ট, যেটা যারা আমরা দাঁত ব্রাশ করতে পারি না। কিন্তু কি শোনা গেল, টুথপেস্টের মধ্যে নাকি পাওয়া গেছে 32টি মাইক্রোপ্লাস্টিক। টুথপেস্ট লাগালেই বা না লাগালেই মানুষের মুখের মধ্যে দুর্গন্ধের জ্বালা, কিন্তু কি হলে এই টুথপেস্টে নাকি পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক। জানা গেছে কোলগেট, পেপসোডেন্ট, সেনসিটিভ, তাছাড়াও রয়েছে ক্লাইজাব, এগুলোতে পাওয়া গেছে প্লাস্টিকের টুকরা। ভাই এটা তো ক্লাইজাব হইতো না, এটা ক্রোজাব হইব। তুই কি আমার স্যার? জুতা দে বাইরে, তোর আরেকটা কথা বলি স্যার আর কইতাম না। তো টুথপেস্টের এমন করুণ অবস্থা নিয়ে আমরা সরাসরি লাইভে জানবো সম্রাট ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ সম্রাট ভাই, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো এমডি জামাল উদ্দিন, আমি আপনার কথা কোনো কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, যতটুকু শুনতে পাচ্ছেন ততটুকু দিয়ে জানান আমাদের কি অবস্থা। হ্যাঁ হ্যালো হ্যালো, এখন শুনতে পাচ্ছি। আমি এখন মানুষের কাছে যাব তাদের খোঁজ খবর নিতে। ঘুমে তুই টেসি দাঁত মারানি লাগবো, কয়লাটা লই। শুনলাম টুথপেস্টে দাঁত মারানি যেত না, এর মধ্যে বলে প্লাস্টিক বেরিয়েছে। কয়লা লাগাও, দাঁত পরিষ্কার করো। দাঁতগুলো তো আজকে চকচক করবি। আপনার টুথপেস্টে কি নুন আছে? টুথপেস্টে নুন? হ্যাঁ, নতুন কোলগেটে আছে নুনের শক্তি। ওয়াও, এটাই লাগাবো। এখন থেকে কয়লা বট এই টুথপেস্ট নিন, ঝকঝক করবে দাঁত। কিন্তু এর প্রমাণ কি? তাহলে আপনার মুখ আর আমার মুখ পরীক্ষা করা হোক, যার মুখ থেকে ভালো গন্ধ আসবে সেই জিতবে। তো দর্শক বিন্দুরা, এখন আমরা পরীক্ষা করে দেখবো টুথপেস্ট ভালো নাকি কয়লা ভালো। আমি শুনেছি পেস্টে নাকি প্লাস্টিক আছে। চলুন মুখের গন্ধ নিয়ে পরীক্ষা করি। আগে আমারটা পরীক্ষা করি। হ্যাঁ, কি বাজে গন্ধ, এখন দেখুন আমারটা কি ভালো গন্ধ। এলা এরা যে প্লাস্টিকের গন্ধ বুঝতে মরেছে, আমি আর এটা দাঁত মারিতাম না।